কলা ভবনের শেষ প্রান্ত থেকে পাহাড়ি পথ ধরে এগোলেই দেখা মেলে এই ঝর্ণার। অন্য মৌসুমে যেখানে হাঁটু পানি থাকে, বর্ষায় প্রবল স্রোত এবং পানির উচ্চতা মিলিয়ে তা পরিণত হয় খরস্রোতা নদীতে। এ সময় পাহাড়ি ও পিচ্ছিল রাস্তাটি আরও দুর্গম হয়ে ওঠে। বিভিন্ন স্থানে ভেঙে যাচ্ছে মাটি, আর প্রবল স্রোতে ক্ষয়ে যাচ্ছে ঝিরির দুই পাশ। সামান্য অসতর্কতাতেই যে কেউ পড়ে যেতে পারেন পানিতে। যাওয়ার রাস্তাটা সেটা আরো খুবই খারাপ অবস্থা। পানি বৃষ্টি হওয়ার কারণে অনেক পিচ্ছিল হয়ে গেছে, কাদা স্লিপ খাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই আমাদের উচিত যে সাবধানতা অবলম্বন করে না যাওয়াটাই ভালো। এই সময়ে অযথা অপ্রয়োজনে এই ঝর্ণার পাশে আসবেন না। যতটুকু পারেন এই ঝর্ণাটাকে এড়িয়ে চলুন এবং ঝুঁকিপূর্ণ জায়গায় এড়িয়ে চলে সকলে নিরাপদ থাকুন। এই ঝর্ণায় দুর্ঘটনা নতুন নয়। গত ২৫ বছরে বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ শিক্ষার্থী সহ অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে এখানে। প্রায় প্রতি বছরই কোনো না কোনো দুর্ঘটনার খবর আসে। সবশেষ শহর থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে ঝর্ণার পানিতে ডুবে প্রাণ হারায় ৭ম শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বর্ষার সময় এই একটা মারা যায়। এক বছর দুইটা মারা গেছে। একটা ডুবে যাবে সময় একটা খাত বা ধরলো, ওই সময় মাইকে ওনাকে ভিতরে ঢুকাইলাছে। আমি মনে করি যে এখানে হচ্ছে একজন নিরাপত্তা প্রহরী অথবা নিরাপত্তা কোনো একটা ব্যবস্থা করা উচিত, যাতে শিক্ষার্থীরা তাদের পরিবেশের তৃষ্ণা মেটাতে আসলেও যেন নিরাপদভাবে ঘুরতে পারে। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে একাধিক সতর্কীকরণ সাইনবোর্ড টানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়াও, কিন্তু সরেজমিনে দেখা যায় সেই বেড়ার বিভিন্ন অংশ ভেঙে ভেতরে প্রবেশ করছেন দর্শনার্থীরা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে ঝুঁকি নিয়েই ঝর্ণার দিকে যাচ্ছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আমাদের টহল টিম নিয়মিত কাজ করে, সেখানে আমরা আর্টস ফ্যাকাল্টির কোনায় আমাদের নিরাপত্তা প্রহরী রেখেছি। আমরা শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা দিয়েছি এবং জানিয়ে দিয়েছি। প্রাণহানি, নিষেধাজ্ঞা, সতর্কীকরণ সাইনবোর্ড এবং কাঁটাতারের বেড়া কোনোটিই পুরোপুরি ঠেকাতে পারছে না দর্শনার্থীদের আনাগোনা। বর্ষাকালে যখন স্রোত ও ভূমিধসের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়, তখন এই প্রাকৃতিক সৌন্দর্য মুহূর্তেই পরিণত হয়ে যায় মৃত্যুকূপে। জাহিন আবির, সময় সংবাদ, চট্টগ্রাম।